ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদিকে হত্যা চেষ্টার ঘটনায় মামলা হয়েছে রাজধানীর পল্টন থানায়। এ বিষয়ে আরও তথ্য নিয়ে থানা প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাব্বির আহমেদ। সাব্বির আহমেদ, দীর্ঘ প্রায় 2 দিন পরে আসলে মামলা নেওয়া হয়েছে, তো এই বিষয়ে আসলে আপনার কাছে সর্বশেষ কি তথ্য আছে? ধন্যবাদ সুজানা। আপনি জানেন যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা ৮ আসনের সম্ভাব্য যে স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি, তাকে শুক্রবার পল্টন এলাকায় গুলি করা হয়েছে এবং তাকে হত্যা চেষ্টা করা হয়েছে। আজকে শরীফ হাদিকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়ার কথা রয়েছে, তবে তার যে অবস্থা সেটি প্রচণ্ড সংকটাপন্ন এবং ইতিমধ্যে আপনারা জানেন যে এটিএন নিউজ ইতিমধ্যে এই হত্যা চেষ্টার সঙ্গে যারা জড়িত সেই দুই কিলারের পরিচয় নিশ্চিত করেছে এবং যাদের একজনের নাম ফয়সাল করিম মাসুদ, যিনি দাউদ নামে পরিচিত, আবার রাহুল নামেও পরিচিত, এবং তার সঙ্গে যিনি মোটরসাইকেল চালক ছিলেন তিনি আলমগীর। এই দুজনই একজন ছাত্রলীগের রাজনীতি, আরেকজন যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত রয়েছেন এবং আজকে মধ্যরাতে, অর্থাৎ গতকাল মধ্যরাতে এই শরীফ ওসমান হাদির হত্যার চেষ্টার যে ঘটনাটি, এই হত্যা চেষ্টার ঘটনায় ইতিমধ্যে একটি মামলা দায়ের করা হয়েছে। 4টি ধারায় এই মামলাটি করা হয়েছে। এর মধ্যে 307 ধারা অর্থাৎ হত্যা চেষ্টা মামলা, 109 ধারা অর্থাৎ কোনো আগ্নেয়াস্ত্র ব্যবহার করে হত্যার চেষ্টা করা এবং 34 ধারা অর্থাৎ পরিকল্পিতভাবে পূর্বে বৈঠক করে একাধিক ব্যক্তির অংশগ্রহণের মাধ্যমে যে হত্যা চেষ্টা, সেই ধারা, এবং আরেকটি ধারা 109 ধারার কথা বলা হয়েছে, যেই ধারায় বলা হয়েছে যে আগ্নেয়াস্ত্র ব্যবহার করে বা কারো পরামর্শের মাধ্যমে এই হত্যা চেষ্টা করা। এই 4টি ধারায় মূলত এই মামলাটি করা হয়েছে এবং ইনকিলাব মঞ্চের যিনি সদস্য সচিব আবদুল্লাহ জাবের, তিনি এই মামলাটি করেছেন এবং এই মামলায় শুধুমাত্র একজনের নাম উল্লেখ করা হয়েছে, ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদ, তার নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আসামিদেরকে আসামি করে মূলত এই মামলাটি করা হয়েছে। এবং এই মামলাটি যে করা হয়েছে, এই মামলায় ইতিমধ্যে আপনারা জানেন যে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। ইতিমধ্যে ফয়সালের পরিবারকে আটক করা হয়েছে, আলমগীর যে রয়েছে আলমগীরের পরিবারের সদস্যদেরকে আটক করা হয়েছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং আলমগীরের যারা ঘনিষ্ঠ রয়েছে এমন দুজন, অর্থাৎ একজন মিলন এবং হাবিব নামে দুজনকে আটক করা হয়েছে। এবং এই হত্যাকাণ্ডের ঠিক আগ মুহূর্তে ফয়সাল যেই নারীর সাথে অবস্থান করছিলেন সেই নারীকেও আটক করা হয়েছে। তার কাছ থেকে চাঞ্চল্যকর তথ্য পাওয়া যাচ্ছে এবং এই হত্যাকাণ্ডের ঘটনায় যে মোটরসাইকেলটি ব্যবহার করা হয়েছিল সেই মোটরসাইকেলের যে মালিক, তাকেও ইতিমধ্যে আটক করা হয়েছে। যদিও এই মালিকের দাবি এই মোটরসাইকেলটি তিনি বেশ কয়েকদিন আগে বিক্রি করে দিয়েছিলেন একটি শোরুমে, কিন্তু সেই শোরুমে তিনি নামটি ট্রান্সফার করেননি। এই কারণেই তিনি আসলে মূলত বলা যায় অনেকটা যে তার ভাষ্য অনুযায়ী তিনি বিপদে পড়েছেন। তবে তাকেও রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এই ঘটনার যারা মূল যেই দুই অভিযুক্ত অর্থাৎ ফয়সাল এবং আলমগীর, তারা কিন্তু এখনও ধরাছোঁয়ার বাইরে। বেশ কয়েকটি নির্ভরযোগ্য তথ্য বলছে যে তারা ইতিমধ্যে বাংলাদেশের যে বর্ডার, সেই বর্ডার পাড়ি দিয়ে ইতিমধ্যে ভারতে চলে গেছে এবং এ কারণে আসলে এই হত্যা চেষ্টার যে ঘটনাটি রয়েছে, এই হত্যা চেষ্টার ঘটনার মূল যেই দুই অভিযুক্ত, সেই দুই অভিযুক্তকে এখনও কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কেউ গ্রেপ্তার করতে পারছে না। তাদের সঙ্গে কাদের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল তাদেরকে আসলে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং চেষ্টা করা হচ্ছে যে তারা আসলেই ভারতে চলে গেছেন কিনা সেটি নিশ্চিত হওয়ার চেষ্টা করছে আইনশৃঙ্খলা বাহিনী। যদিও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে এ ব্যাপারে কোনো তথ্য দেওয়া হয়নি, তবে আমরা অনেকটাই নিশ্চিত হয়েছি যে তারা ইতিমধ্যে ভারতে পালিয়ে গেছে। তো এই ছিল আমার কাছে শরীফ ওসমান হাদির হত্যা চেষ্টার যে ঘটনাটি, সেই ঘটনার সবশেষ তথ্য।